হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের জন্য যে কলা গাছগুলো দেখতেছেন, এই যে আমার পিছনেই দেখা যাইতেছে, এই যে কলা গাছগুলো দেখতেছেন, এই কলা গাছগুলো হলো জিন কলা বা অনেকে বাংলা কলা বলে, অনেকে এটা বিসি কলাও বলে আর কি। বাংলা বিসি কলা অনেক দেশেই বলে, যেমন আমাদের দেশে জিন কলা বলে, আবার ঢাকা শহরে অনেকে বাংলা কলা বলে। এই বাংলা কলা বা জিন কলা চারা যদি কেউ লাগে তা আপনারা নিতে পারবেন খুবই সহজেই। এই ঢাকারই কাছে কেরানীগঞ্জে আটি বাজার আছে, বিপুল পরিমাণের চারা আছে আমার কাছে, আপনারা চাইলে নিতে পারবেন। তো গাইস, আর চারাটা একবার সীমিত দামে আপনাদের দেব, আপনাদের সীমিত দামেই দেব, যদি কষ্ট করে আপনারা যদি আইসা নিতে পারেন আমার কাছটা। আর যদি বোঝেনি, যদি নিজেরও আবার কুরিয়ারে দিয়ে পাড়াই দেওয়া লাগে বা টানা হাসা করা লাগে, তো বোঝেনি একটু ক্যারিং খরচাটি বেশি পড়ে বা আমারও বাড়তি পরিশ্রম করা লাগে। আর আপনারা যদি আসেন, আইসা যদি দেখেন, দেখা পছন্দ মতন যদি নিন, একবার সীমিত দামে আমি দিয়ে দেবো উড়াইয়া। তো গাইস, পাশাপাশি ভিডিওটা দেখতে থাকুন। আর আমি আমার কলার কী রকমের সাইজ বা কলার জাত কী রকমের, কলা কত বড় ফানা হয় বা কলা দেখতে কী রকমের দেখেন। আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখতে থাকুন। তো গাইস, এই হইল সেই কলা, কাঙ্ক্ষিত সেই কলা। তো মাশাল্লাহ আল্লাহ দিলে কলাগুলা সাইজ বড়ই আছে, ফানা এক একটা গেরা ভালোই মাশাল্লাহ বড় বড় গেরা হয়েছে। এই যে আপনারা ক্যামেরায় আসলে কী রকমের দেখতেছেন আমি বুঝতে পারতেছি না, তো আপনারা কমেন্ট করে জানাবেন। গেরাটা কিন্তু আসলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ফানার এটা গেরা। এই গেরায় 11 ফানা কলা আছে। তো মাশাল্লাহ মোটামুটি বড়ই আছে। তো গাছগুলো মোটামুটি মাশাল্লাহ মোটা আছে। এই যে এই হলো সেই গাছগুলা। এই যে তো আমাদের বিপুল পরিমাণে চারা আছে, আপনাদের সেটা বলছি। আপনাদের যদি কেউ লাগে বা কাঁচকলা আছে, কাঁচকলাও নিতে পারবেন চাইলে, আর জিন কলাও নিতে পারবেন চাইলে। তো গাইস, এই হইলো আর একটা গাছ বা আর একটা ফানা। এই যে তো এটাও আসলে 10টা আছে, 10টা ফানা আছে। তো মাশাআল্লাহ আমার গাছগুলো ভালোই। এই যে কলা গাছগুলা মাশাআল্লাহ বড় বড় ফানা এক একটা কলা। আপনারা অনেকে জায়গা জমি কিনছেন, দেখা যায় 2টা কলা গাছ লাগাইলেন বা একটা চাম্পা কলা গাছ লাগাইলেন, আর সাগর কলা লাগাইলেন বা 2টা সবরি কলা গাছ লাগাইলেন। অনেকে দেখা যায় অল্প টল্প জায়গা কিনছেন, 2-4টা গাছ লাগাইলে যাক নিজের জমির 2টা কলা খাইলেন, ভালো লাগলো, এটি একটা আনন্দ। তা আপনাদের কেউ লাগলে অবশ্যই আমাদের জানাবেন। এটা কেরানীগঞ্জে মধু সিটির হাউজিংয়ের একটা শেষ মাথায় আমার ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে, আপনার লাগলে অবশ্যই ফোন দিবেন। বুঝবে আসো। তো গাইস, আমরা এখন কিছু তরকারি পারবো, তা আপনাদের পাশে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। নাও বক্কা সিরা কই, বক্কা সিরা যদি খালে আমার দিকে, তুই ওদিকে দিয়ে আমার গাইস, এই হলো দুন্দুলগুলো কাটতেছি। এই যে কাশি দিয়ে কাটতে তো বেকাদা। এই হলো দুন্দুল, এই থাকুক। মাশাআল্লাহ এবার ফলন ভালোই আইছে দুন্দুলের, আরও আছে ভিতরে। তো আর একটা দেখলাম ভিতরে। আর গাইস, আনন্দের খবর যেটা হইলো, এই যে কচু গাছগুলো, এই কচু শাকগুলো কিন্তু মজা অনেক। এই কচুগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এটা আমাদের দেশে দুধমান কচু কয়। এই যে কালো কালো এই কচুগুলো অনেক ভালো, মজাদার। এইগুলা নিতে পারবেন। হ্যাঁ,
এটা যদি খান কমেন্ট করে জানাবেন। আর আমার কেরানীগঞ্জ এই মধু সিটি আসবেন, আমার ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে, ফোন দিবেন, আসবেন, ঘুরে যাবেন, নিয়ে যাবেন। আপনাদের কথা দিলাম। আচ্ছা, তো ওই পাশে আছে এই দুটা, এই দুটা এদিকে আবি তো কোন দুটা কাটুন? এই পাশের দুটো না? করছো? গাইস মৌসুম পারতেছি, মৌসুম এডিট কর। এইগুলো হলো মৌসুম কয় আমাদের দেশে, আমাদের পিরিজপুর এলাকায় এগুলো মৌসুম কয়। আমাদের পিরিজপুর এলাকায় এইগুলো মৌসুম কয়। আপনারা গাইস কে কে চিনেন একটু কমেন্ট করে জানাবেন, আর কে কোন ভাষায় নামটা জানেন জানাবেন। এই হলো সেই মৌসুম। তো চলেন, পেঁপে পারবো, মৌসুম আরও আছে, পারবো, এই করে পারলাম, আরও পারবো। আসেন সঙ্গে থাকুন। তো গাইস এই হলো দুন্দিল পারলাম, মৌসুম পারলাম, কাঁচামরিচ পারলাম, পেঁপে পারতেছি। এই হলো পেঁপে পারতেছি। এই হলো এই পেঁপেটা পাকছে, এই যে পেঁপে এটা পাকছে, এটা পাকাই খাওয়া যাবে। তা আমার আরও আছে পাকা পেঁপে। এই তরকারি জন্য এটা পারুম আছে না? তা আছে, এখন পারা হবে না। আর ওই আছে, ওই গাছটা পেঁপে মাশাআল্লাহ বড় বড় আছে। তা আমার এই গাছগুলো পেঁপে একটু কমই ধরতেছে, বৃষ্টি কারণে গাছগুলো দুর্বল হয়ে গেছে। তা আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখি। আসসালামু আলাইকুম।